চলো চলে এসেছি পঞ্চম সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির যে সাজেশনসটার জন্য এই টাইপের স্টুডেন্টসরা, টাইপ মানে হচ্ছে সংস্কৃত বিভাগটার স্টুডেন্টসটাই একটা আলাদা টাইপের হয়। সংস্কৃত সাবজেক্টটা যেসব স্টুডেন্টসরা বেছে নিয়েছে না, তারা একটু আলাদা টাইপের হয়। ধরো তুমি পাশে সংস্কৃত পড়ছো, কিন্তু তোমার মাথায় চাপটা ঠিক অনার্স টাইপের মতন থাকে, যেটা কিন্তু না আদার্স কোনো সাবজেক্টে থাকে না। ওই জন্য তোমরা গুরুত্বপূর্ণ স্টুডেন্টস, তোমাদের এই সাবজেক্টের প্রেশারই আলাদা থাকে। তো চলো, যারা জানে যে হ্যাঁ ও সংস্কৃতের স্টুডেন্টস মানে ওর চাপ আলাদা, এটা সবাই জানে। ওই জন্য হচ্ছে তোমরা একটুখানি ডিফিকাল্ট টাইপের, তোমরা একটু স্পেশাল। তো স্পেশাল স্টুডেন্টসদের জন্য স্পেশাল সাজেশন তো দরকার আছেই। বৈদিক ও পুরাণ সাহিত্যের ইতিহাস থেকে, অর্থাৎ এই দুটো পার্ট থেকেই তোমাদের যে সাজেশন আজকে তৈরি করে দিলাম, এই কটা কোশ্চেন তোমরা আশা করছি তৈরি করে নিয়েছো। যে কটা প্রশ্ন আজকে তোমাদের বলতে চলেছি, সেই কটা প্রশ্নের মধ্যে এমনটা হবে না যে কোনো প্রশ্নই তোমাদের করার নেই। ওকে, এবং তোমরা লক্ষ্য করে দেখবে যে আমি একটা দিনের মধ্যে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এই সব সেমিস্টার কভার করার চেষ্টা করেছি, কারণ আমি যদি একটাকে কন্টিনিউ করতে থাকি আদার্সদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো যেহেতু ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের ডেট দিয়ে দিয়েছে, সে টেন্টেটিভ হলেও তো দিয়েছে, তাই সবার কভার করতে গিয়ে সময় হয় না, কিন্তু করতেও হবে। তো চলো বেশি কথা বলবো না। ডিএসই 1 বা 2 তে সংস্কৃত যারা রেখেছিলে, অর্থাৎ পার্ট বি, যেটা তোমাদের রয়েছে, যে অর্থাৎ রিলিজিয়ন যে পার্ট রয়েছে বাধ্য, বৈদিক সাহিত্য আর পুরাণ সাহিত্য ইতিহাসের থেকে, এই পার্ট থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করা সাজেশন নিয়ে চলে এসেছি। এবং সব থেকে বড় কথা আগে বলে দিই, তোমাদের সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই প্ল্যাটফর্মকে এই জায়গায় পৌঁছে দিয়েছো। যদি কেউ এরকম থেকে থাকো যে তুমি এখন এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করোনি, যদি কেউ এমন থেকে থাকো যে তুমি নতুন, জাস্ট তোমার সামনে দুম করে প্ল্যাটফর্মটা চলে এলো সার্চ করতে করতে, আমি তোমাকে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করো। কারণ তুমি হয়তো জানো না যে এই প্ল্যাটফর্ম তোমাকে আর কি কি দেবে। এই কয়েক দিনের মধ্যেই এই প্ল্যাটফর্ম তোমাকে অনেক কিছু দিতে চলেছে। ওকে, তো চলো বেশি কথা বলবো না, আগে তুমি কমেন্টে লিখবে যে হ্যাঁ তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো কিনা। সাবস্ক্রাইবটা আগে করো। ওকে, আগে সাবস্ক্রাইব করো। চলো তারপরে শুরু হচ্ছে স্পেশাল স্টুডেন্টসদের জন্য স্পেশাল সাজেশনস বৈদিক ও পুরাণ সাহিত্যের ইতিহাস থেকে। চলো দেখে চলে এলাম বৈদিক সাহিত্যের ইতিহাসের সাজেশনস নিয়ে। আমি আবার তোমাদের বলছি সাবস্ক্রাইব করো, আগে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু এই কোশ্চেন্স গুলো হয়তো পেয়ে যাচ্ছ, পরের গুলো পাবে না। না করলে পাবে না, পেলে পাবে, এটা একটা নর্মাল জিনিস, তোমরা জানো। তাই বলছি সাবস্ক্রাইব করো। আশা করছি তুমি করে নিয়েছো, কারণ আমার কথাটা তুমি রাখবেই। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বৈদিক ও পুরাণ সাহিত্যের ইতিহাস থেকে যেটা মোস্ট মোস্ট ভাইটাল প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় ধর্ম ও সমাজে পুরাণগুলির প্রভাব আলোচনা করো। মানে ধরে নাও এই কোশ্চেন্সটা তুমি প্রশ্নমান 10-এ পেয়ে যাচ্ছ। প্রশ্নমান 10-এ কটা প্রশ্ন থাকবে? 4টে থাকবে। তুমি 4টের মধ্যে একটাতে এই প্রশ্নটা পেয়ে যাচ্ছ, এটা এখন থেকেই ধরে নাও। 2 নম্বর, বেদাঙ্গের প্রয়োজন উল্লেখ করে তার সকল বিভাগের সঙ্গে বেদাঙ্গ সাহিত্যের একটা সংক্ষিপ্ত যে বর্ণনা, সেটা দিতে হচ্ছে। ওকে, এটা ভাইটাল প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বেদকে ত্রয়ী কেন বলা হচ্ছে? উত্তরের সাপেক্ষে যুক্ত দাও। অর্থাৎ বেদকে ত্রয়ী কেন বলা হচ্ছে? ত্রয়ী মানে তো এখানে 3 বোঝাচ্ছে, তো কেন বেদকে ত্রয়ী বলা হচ্ছে বোঝাতে হবে। উপনিষদ এর গূঢ়ার্থ তত্ত্বের সংক্ষেপে আলোচনা করা, অর্থাৎ উপনিষদের গূঢ়ার্থ তত্ত্বটা সংক্ষেপে আলোচনা করতে হবে। সূক্ত কি? বৈদিক সাহিত্যের ইতিহাসে সূক্তগুলির গুরুত্ব লেখো। নেক্সট, পুরাণ শব্দটির তাৎপর্য উল্লেখ করে বেদ, পুরাণ ও ইতিহাসের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। দেখো এইখানটা তোমাদের পুরাণ শব্দটির তাৎপর্য, মানে পুরাণ শব্দটির তাৎপর্য মানে হচ্ছে পুরাণের একটা বৈশিষ্ট্যই বলতে পারো। তো সেইটা উল্লেখ করে এখানে বেদ, পুরাণ ও ইতিহাসের মধ্যে যে সম্পর্ক বা অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, সেটা তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে সংস্কৃত সাহিত্যের পুরাণের প্রভাব আলোচনা করো। এটা 10 নম্বর প্রশ্নপত্রে তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট, অথর্ববেদের সময়কাল উল্লেখ করে সমাজে এর প্রভাব আলোচনা করো। অথবা তোমাদের এই কোশ্চেনটা ঘুরিয়ে দেবে, অথর্ববেদ থেকে প্রাচীন ভারতের সমাজ জীবনে কি কি পরিচয় পাওয়া যায়। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন 9 নম্বর, ধর্মসূত্রকে আশ্রয় করে একটি প্রবন্ধ আলোচনা করো। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ সাহিত্যগুলির প্রয়োজন ও বিভাগগুলি আলোচনা করো। এবং এবার তোমরা জানো যে তোমাদের তো টিকা দেবেই, তোমরা যতই করো নাই করো তোমাদের 5 নম্বরের টিকা তোমাদের থাকবে। তো সেই টিকা
তোমাদের গুরুত্বপূর্ণ মোস্ট ভিভিআই গুরুত্বপূর্ণ টিকাগুলো তোমাদের বলে দিচ্ছি, ভালো করে সেগুলো লিখে নাও। কোশ্চেন প্রথমেই থাকছে মৎস্য পুরাণ, তারপরে থাকছে পুরাণের বিভাগ ও সময়কালে। যে পুরাণের যে বিভাগটা বলছি না, এই কোশ্চেনটা করলে এখানের মধ্যে অনেক কটা পুরাণ তোমরা পেয়ে যাচ্ছে, মৎস্য পুরাণ আছে, বায়ু পুরাণ আছে, অনেক কটা কিন্তু এখানের মধ্যে পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই কোশ্চেনটা করলে পুরাণ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার ওইখান থেকেই ওই মৎস্য বায়ু এগুলো কিন্তু 5 নম্বরে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেয়। 5 নম্বর বলবো না, তোমাদের ওখানে ওই 2 নম্বর করে 5টা দিল, 10 নম্বর করে ভেঙে ভেঙে দেয় কিন্তু। চলো বাদ দাও। এরপরে হচ্ছে বরাহ পুরাণ, তারপরে হচ্ছে অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, পদ্ম পুরাণ। এইগুলো সব কিন্তু ওই পুরাণের যে বিভাগ কোশ্চেনটা দিয়েছি না, ওইখানের মধ্যে কিন্তু থাকছে। মাথায় রাখবে পুরাণের বিভাগ মানে কিন্তু এইগুলো। অর্থাৎ পুরাণের বিভাগ কোশ্চেনটাকে একটু ভালো করে করে নিচ্ছ, তাহলে তোমরা সেখান থেকে আসতে বাধ্য, পুরাণ থেকে তোমাদের দেবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে নির্ঘণ্টু, দান স্তুতি, সায়ন ভাষ্যম, আরণ্যক, যাস্কাচার্য এবং যজুর্বেদ। ব্যাস, এই কটা টিকা যদি করে নিতে পারছো, দেখো গাদা ভাববে না এটাকে। আমি পুরাণের ভাগগুলোকে আলাদা করে বার করে দিলাম, তার জন্য মনে হচ্ছে টিকাটা গাদা। গাদা নয়, পুরাণের ভাগ একটাই প্রশ্ন, ওই পুরাণের ভাগের প্রশ্নগুলো করে নিচ্ছ। তাহলে পুরাণের বিভাগগুলো আলোচনা করে প্রশ্নটি করা হয়ে গেলে আর কি পড়ে থাকছে তোমাদের? পড়ে থাকছে নির্ঘণ্টু, দানস্তুতি, সায়ন ভাষ্য, আরণ্যক, যাস্কাচার্য আর যজুর্বেদ। তো এই হচ্ছে তোমাদের টিকা। এইগুলোর বাইরে তোমাদের টিকা দেবে না। এর মধ্যে তোমরা পাচ্ছ, এটা 100% না বললো 95% তোমরা এখান থেকে কিন্তু পাবেই। টিকা এর মধ্যে তোমাদের দিতে বাধ্য, কারণ পুরাণ থেকে তোমাদের দেবেই। পুরাণ খুবই একটা ভাইটাল, তাই পুরাণের বিভাগগুলি আলোচনা করো বা পুরাণ কয় প্রকার হয় এই টাইপের কোশ্চেনটা তোমরা কমপ্লিট করো। ওইখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক কটা কমন পাবেই। ওকে, তো চলো বেশি কথা বলছি না। যারা যারা এই সাজেশনটা অপেক্ষা করছিলে তাদের জন্য আপলোড হয়ে গেল। সাবস্ক্রাইব তুমি করে রেখেছো, আর যদি না করে থাকো তো আবার বলছি এক্ষুনি কর, কারণ করতে না পয়সা লাগছে না, টাইম। ওকে, আর ঠিক কোশ্চেন কমন না এলে তখন যেমন করে করেছো তেমন করেই করে দেবে আনসাবস্ক্রাইব, এটাও তোমাদের বলে দেবো। কারণ আমি এমনিতেই সাবস্ক্রাইব করতে বলিও না, এখন বলছি তার পেছনে কারণ হচ্ছে তোমরাই আমাকে আজকে এই জায়গায় পৌঁছে যে চলো এবার আমাকে বলতেই হবে। তাই বলছি সাবস্ক্রাইবটা করো, যাতে ম্যাজিক্যাল আরো ভিডিও আসতে চলেছে সেটা তোমরা পাও। তো চলো বেশি না কথা বলে কোশ্চেন গুলো রেডি করে নাও, পরীক্ষা তোমাদের খুব খুব ভালো হবে। দেখা হচ্ছে পরবর্তী এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। তারপরে তোমাদের দেবো জিই, তারপরে এসইসি, তারপরে প্রশ্নমান 2। চলো।